ছবি প্রতি কেউ পাচ্ছেন 3 থেকে 5 লাখ টাকা, কেউ 15 থেকে 20 লাখ, আবার 25 লাখ টাকাও নিচ্ছেন কেউ কেউ। শুধু একজনই দাঁড় হাঁকাচ্ছেন কোটি টাকা। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউডের শীর্ষ নায়কদের পারিশ্রমিকের খবর জানাবো আজকে। শাকিব খান অনন্ত ভালোবাসা দিয়ে 1999 সালে ঢালিউডে অভিষেক তার। সোহানুর রহমান সোহানের ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইনিন জামান। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকার কম। 2006 সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম ব্লকবাস্টারে দেখা যায় শাকিব খানকে। একই বছর সুপারহিট হয় চাচ্চু, দাদিমা, পিতার আসন, এই সমস্ত সিনেমাগুলো। আগের বছরই অবশ্য আমার স্বপ্ন তুমি দিয়ে নজর কাড়েন শাকিব খান। ধীরে ধীরে ঢালিউডের সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2008 সালের শেষে হঠাৎ করে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান। ছবি প্রতি 40 লাখ টাকা নেন। আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে দফায় দফায় দর বাড়িয়েছেন শাকিব। প্রযোজক, পরিচালক জানিয়েছেন এ বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খানের বরবাদ ও তাণ্ডব। বছর শেষে শাকিবের আরেকটি ছবি মুক্তি পেতে পারে। ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠান একাধিক সূত্রে জানিয়েছে এখন ছবি প্রতি তার পারিশ্রমিক 1.5 কোটি টাকা। আরেফিন শুভ র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রেডিওতেও কথা বন্ধুর কাজ করতেন আরেফিন শুভ। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সবকিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। তার প্রথম ছবি খিজির আয়াত খানের জাগো। ছবিতে অল্প উপস্থিতি দিয়েই দর্শক হৃদয়ে স্থান করে নেন শুভ। 2014 সালে মুক্তি পাওয়া অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। একে একে করেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ভালোবাসা জিন্দাবাদ, ছায়াছবি, অগ্নি, কিস্তিমাত, ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, মুজিব একটি জাতির রূপকার। কলকাতায়ও অভিনয় করেছেন এই ঢালিউড তারকা। মুক্তির অপেক্ষায় রয়েছে এই তারকার নূর, নীলচক্র সহ কয়েকটি চলচ্চিত্র। ছবি প্রতি বর্তমানে 15 থেকে 20 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন শুভ। এই পারিশ্রমিকের হার ওঠানামা করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকরা। শরীফুল রাজ র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। মিজানুর রহমানের নেটওয়ার্কের বাইরে দিয়ে আলোচিত হন রাজ। এই তারকার প্রথম অভিনীত সিনেমা রেদওয়ান রনির আইসক্রিম। নডরাই সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর পরাণ ও হাওয়া সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান। গুনিন সিনেমা দিয়ে দর্শকদের সামনে অন্যভাবে হাজির হন এই নায়ক। গত বছর এক ঈদেই মুক্তি পায় শরীফুল রাজের 3টি সিনেমা, দেয়ালের দেশ, কাজল রেখা ও ওমর। এই ছবিগুলো দিয়ে আলোচনায় ছিলেন এই তারকা। পরাণ ও হাওয়া সুপারহিট হওয়ার পর অনেক ছবির প্রস্তাব পান, কিন্তু ঢালাওভাবে ছবির কাজ হাতে নেননি। শেষ হয়ে আছে কবি সিনেমার কাজ। হাসিবুর রেজার এই ছবি দিয়ে আবার আলোচনায় আসতে পারেন তিনি। জানা গেছে ছবি প্রতি এখন 15 থেকে 20 লাখ টাকা নিচ্ছেন এই ঢালিউড তারকা। কখনো কখনো তা 25 লাখও ছাড়িয়ে যায়, এমনটাই জানিয়েছেন তার সঙ্গে কাজ করা প্রযোজক ও পরিচালকরা। আফরান নিশো উপস্থাপনা, মডেলিং হয়ে 2005 সালে টিভি নাটকে কাজ শুরু করেন আফরান নিশো। শুরু থেকেই যে কাজটা করেছেন মনোযোগ দিয়ে করেছেন। নতুন মাধ্যম ওটিটিতে কাজ করলেও চলচ্চিত্রে অভিনয়ের সাহস বা ইচ্ছে 2023 সালের আগে হয়নি। তিনি নাটকের কাজ কমিয়ে তার প্রথম ছবি সুড়ঙ্গতে দারুণভাবে উপস্থিত হন, আর সেই সুড়ঙ্গতে সফলতা। প্রযোজনা প্রতিষ্ঠানের বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে প্রথম ছবিতে আফরান নিশোর পারিশ্রমিক ছিল 20 থেকে 25 লাখের ঘরে। রায়হান রাফি পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় আসেন নিশো। পরপর কয়েকটি ছবিতে অভিনয় করবেন শোনা গেলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ছবির জন্য বছর খানেক সময় নিলেন তিনি। তার দ্বিতীয় ছবি দাগি। শেহাব শাহিন পরিচালিত ছবিটি এবছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে। এরই মধ্যে ছবিটির টিজার ও একাধিক ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ছবিতেও নিশোর পারিশ্রমিক 20 থেকে 25 লাখের ঘরে, জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা। সিয়াম আহমেদ 13 বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করেছেন সিয়াম। শুরুতে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। গত 7 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। প্রথম চলচ্চিত্র পোড়ামন 2 দিয়ে আলোচনায় আসেন সিয়াম। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ছবিতে তার পারিশ্রমিক ছিল 5 লাখের ঘরে। পরে একই পরিচালকের দহন সিনেমাও কাজ করেন তিনি। অল্প সময়ের মধ্যে বড় বাজেটের একাধিক চলচ্চিত্রে কাজ করার সুযোগ আসে। বিশ্ব সুন্দরী, অ্যাডভেঞ্চার সুন্দরবন, মৃধা বনাম মৃধা, শান, পাপপুণ্য, অন্তর্জাল, মুজিব একটি জাতির রূপকার, এসব ছবিতে সিয়ামকে ভিন্ন ভিন্ন লুকে পাওয়া গেছে। দরও বেড়েছে। আগামী ঈদে এই তারকার জঙ্গলি সিনেমাটি মুক্তি পাবে। একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই ছবিতে সিয়ামের পারিশ্রমিক 8 থেকে 12 লাখ টাকার মধ্যে। জিয়াউল রোশন
9 বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশন। রক্ত সিনেমা দিয়ে অভিনয় শুরু হয়েছিল তার অভিনয় জীবন। সর্বশেষ মুক্তি পায় মেকআপ। শুরুর দিকে কলকাতাতেও কাজের সুযোগ পান এই তারকা। ককপিট নামের এই ছবিতে সেখানকার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রের তালিকায় রয়েছে পুলসিরাত, জামদানি, প্রেম পুরাণ, অপারেশন জ্যাকপট। ঢালিউডে এই নায়ককে ঘিরেও একটা সম্ভাবনা দেখতে পান প্রযোজক ও পরিচালকেরা। রোশন অভিনীত ছবির প্রযোজক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি ছবি তার বর্তমান পারিশ্রমিক 8 থেকে 10 লাখ টাকা।